তুহিনের ঘটনাটা এক ভদ্রলোক বলা ভুল হবে, আসলে আমি ভদ্রলোক, এক চক্র, প্রতারক চক্র এক নারীকে দিয়ে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে প্রতারিত করত। সেরকম একটি ঘটনা যখন এই ছেলেটি ভিডিও করে ফেলে এবং যারা হচ্ছে এই ঘটনার মূল হোতা তারা দেখে ফেলে, তারা তাকে কুপিয়ে হত্যা করে প্রকাশ্যে। এই যে যারা আমাদের সমাজে বসবাস করে, ধরেন বিভিন্ন মানুষজন, এই 7-8 জন লোক যখন আরেকজন মানুষকে কুপিয়ে হত্যা করে, আমরা প্রত্যেক জায়গায় লক্ষ্য করি, সবাই চেয়ে চেয়ে দেখি, প্রতিহত করি না। ইসলাম ধর্মকে কিন্তু সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয় এবং দেখবেন ইতিহাস যদি ঘাটেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য কিন্তু সবচেয়ে বেশি লড়াই করতে হয়েছে এবং লড়াই করে করে সাহাবীরা মৃত্যুবরণ করে, আরও যোদ্ধারা মৃত্যুবরণ করে কিন্তু ইসলামকে ধীরে ধীরে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মানে সত্যের লড়াই, ইসলাম ধর্ম সত্যের ধর্ম, সত্যের লড়াই সবসময় ছিল। সো দ্যাট আপনারা যারাই সাংবাদিক বলেন বা যারাই এই সত্যের লড়াইয়ে যুদ্ধ করবে, একই পথেই তো যেতে হবে, কারণ আপনি তো নিয়মের বাইরে না। আমি আগের কথাটুকু এই কারণে বললাম, অনেকে ভুল বুঝতে পারেন, কিন্তু বিষয়টি হচ্ছে যে সত্যের লড়াই যারা করবে তাদেরকে বাধা বিপত্তি পেরিয়েই কিন্তু সত্যের বিজয়ের ঝান্ডা উদিত করতে হবে, যেটা লড়বে পথ করে, তখনই কিন্তু ভালো লাগবে। সাংবাদিক তুহিন এর বাইরে না। এবং আপনারা দেখবেন যে ভার্চুয়াল মিডিয়াতে আমি প্রচণ্ড সরব ছিলাম ফ্যাসিবাদের আমলেও, কিন্তু এই যে বিগত কিছু সময় চুপ ছিলাম, এটাও কিন্তু এক প্রকার ভয়। এটা কি প্রকার ভয়? যে আপনি যে সত্য উদ্ঘাটন করবেন, আপনাকে যে হচ্ছে প্রোটেকশন দিবে বা আপনি যে নিরাপত্তা পাবেন, সেই জায়গাটা কিন্তু এখন অনেক দুর্বল। এই জায়গাটা কিন্তু এখন সেই আগের জায়গাটায় নাই। এখন অনেকেই আবার এই জন্য বলছি না, সব না, আইন শৃঙ্খলার অবনতি হয় নাই, জায়গাটা দুর্বল। অবনতি আর দুর্বলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুর্বলটাকে আমাদের যারা আশেপাশে এখন আছে বা যারা ধরেন হচ্ছে গিয়ে প্রশাসনিকভাবে দায়িত্ব পালন করছে, এরাই কিন্তু শক্তিশালী করে তুলবে। কারণ অবনতি হইলে সেটাকে উন্নতি করতে অনেক সময় লাগে, কিন্তু দুর্বল হইলে, যেমন আমি দুর্বল, একটা প্যারাসিটামল খাইলে দেখা গেল আমার শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে। তাহলে দুর্বল আর অবনতি এক জিনিস না। কিন্তু আপনি দেখেন ঘটনাটা কি হয়েছে, তুহিনের ঘটনাটা এক ভদ্রলোক বলা ভুল হবে, আসলে আমি ভদ্রলোক, এক চক্র, প্রতারক চক্র এক নারীকে দিয়ে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে প্রতারিত করত। সেরকম একটি ঘটনা যখন এই ছেলেটি ভিডিও করে ফেলে এবং যারা হচ্ছে এই ঘটনার মূল হোতা তারা দেখে ফেলে, তারা তাকে কুপিয়ে হত্যা করে প্রকাশ্যে। এখন আমার কথা হচ্ছে, এই যে যারা আমাদের সমাজে বসবাস করে, ধরেন বিভিন্ন মানুষজন, এই 7-8 জন লোক যখন আরেকজন মানুষকে কুপিয়ে হত্যা করে, আমরা প্রত্যেক জায়গায় লক্ষ্য করি, সবাই চেয়ে চেয়ে দেখি, প্রতিহত করি না। কিন্তু দেখেন এত বড় একটা ফ্যাসিস্ট সরকারকে কিন্তু সমাজের সর্বস্তরের মানুষ প্রতিহত করে কিন্তু বিজয় অর্জন করে নিয়ে আসছে। তাহলে এই 7টা-8টা সন্ত্রাসীর সাথে আমরা সবাই কেন একত্রিত হয়ে প্রতিহত করতে পারি না? দুর্বলতাটা কোথায়? আপনি কিছু হলেই বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের দোষ। আমাদেরও কিন্তু এই জায়গাটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি 5ই আগস্টের সময় সবাই একত্রিত হতে পারেন, তাহলে একটি সত্যের লড়াইয়ে আপনি একত্রিত হতে পারবেন না কেন? আপনার দুর্বলতাটা কোথায়? আপনি সুযোগ খুঁজছেন কারণ আপনি একটি পায়তারা করবেন যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, দেশে এখন নির্বাচনের পরিবেশ নাই, হ্যাঁ, একটার ঘটনার পর একটা ঘটনা কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। এই ঘটনা কিন্তু প্রশাসনকে প্রতিহত করতে হবে, কারণ অবনতি আর দুর্বল দুই জিনিস। কিন্তু আমি বারবার বলতেছি, আপনাকে অবশ্যই এই দুর্বলতা কাটিয়ে প্রতিটা মানুষের, শুধু সাংবাদিক না, প্রতিটা মানুষের নিরাপত্তা দিতে হবে। এবং আমরা সমাজে যারা আছি, যারা 5ই আগস্টে একত্রিত হয়ে এত বড় একটি আন্দোলন সংগঠিত করতে পেরেছি, এদের সবাইকে কিন্তু সবসময় এই সংগঠিত থাকা উচিত। এবং বিশেষ করে যারা বড় রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীদের আরও বেশি সংগঠিত থাকা উচিত। কারণ আপনারা যেহেতু বড় রাজনৈতিক দল, দায়িত্বটা কিন্তু আপনাদেরই বেশি। ছোট রাজনৈতিক দল বা যারা নতুন রাজনৈতিক দল, তাদের দায়িত্ব কিন্তু কম, কারণ গাছ যেটা বড়, ঝড়টা কিন্তু তার উপর দিয়েই যায়। তাই মাথায় রাখতে হবে, যারা বড় রাজনৈতিক দল এখন মাঠে আছেন বা যারা নতুন হয়েও নিজেদেরকে বড় ভাবছেন, আপনাদের দায়িত্ব অনেক। এই সমাজে বিশৃঙ্খলা যত হবে, আমি মনে করি আমার জায়গা থেকে যতটা না প্রশাসনের দায় দায়িত্ব আছে, তার চেয়ে বেশি দায় দায়িত্ব আছে আপনাদের।